ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا وهو أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله الله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا إن الله لعفو غفور صدق الله العلي العظيم সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, যিনি সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৫৮ নম্বর সূরা সূরাতুল মুজাদালা এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, হেদায়েতের পরিচালক, হেদায়েতের প্রচারক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োজিত, আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন, যিনি শেষ নবী, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সেই নবীর উপর দুরূদ ও সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালা এর প্রথমে বলেন কদ সামিআ আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নামাজে বলি না সামিআ আল্লাহু লিমান হামিদা? যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনেন। অর্থাৎ আপনি এখন যেই কথাগুলো বলবেন এই কথাগুলো শুনবেন কে? আল্লাহ। তখন আপনার অন্তরে যখন এই কথাটা ধাক্কা দেয়, যখন আপনার মনে হয় আমার রবরে আমি যদি এখনই ডাক দিই এখনই তিনি শুনবেন, তিনি তো সবসময় শুনেন, তার উপরে এক বিশেষ মুহূর্তে এক বিশেষ জায়গায়
মনে করেন আপনার একজন লোক যাকে আপনি অনুসরণ করেন, সবসময় আপনি তারে দেখেন, শোনেন, হঠাৎ করে এমন একটা মোড়ের মধ্যে দেখা হলো যে আপনি এবং সে মুখাপেক্ষি, সে আপনাকে জিজ্ঞেস করলেন কেমন আছো, আপনিও জিজ্ঞেস করলেন ভালো আছি বা আপনি কেমন আছেন। ঠিক নামাজের কিছু কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত, রুকু সিজদা, আপনি যখন ওখানে যান, আপনার মনের ভাব যখন বলবেন, সব কিছু আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ। আল্লাহ বলেন, যখন আমরা তখন বলি সামি আল্লাহ, আল্লাহ এখনই শুনবেন লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে। অর্থাৎ এখন একটা সুযোগ আছে, আপনি প্রশংসা বলেন, প্রশংসা করেন, আর আল্লাহর সাথে সাথে এটাকে লিপিবদ্ধ করে নেবেন যে এটা তো, এই বান্দা তো আমারই প্রশংসা করতেছে। তখনই আপনি লাভ দিয়ে বলেন রব্বানা, ও আমার রব, ও আমাদের রব, লাকাল হামদ, আপনার জন্যই আমরা প্রশংসা করি। সুবহানাল্লাহ। এই সূরার প্রথমে বলা হয়েছে কদ সামিআ আল্লাহ। কদ শব্দটা আসে যেমন এই মাত্র কিছুক্ষণ আগে একটা হয়ে গেছে, এই ঘটনাটা উল্লেখ করার জন্য কদ আসে। কদ সামিআ আল্লাহ, আল্লাহ শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। কওলাল্লাতী, এমন একজন মহিলার কথা। কদ সামিআ আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, ও নবী, যে মহিলা আপনার কাছে এসেছে, আপনার সাথে কথোপকথন হয়েছে। তবে জাদালা ইউজাদিলু মানে হচ্ছে তর্ক বিতর্ক করা। আপনি একটা বলছেন, তিনি মানতেছেন না, না 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 এটা এরকম ছিল না, অন্যটা ছিল। এইরকম একটা তর্ক নিয়ে আপনার কাছে একজন মহিলা এসেছে, আল্লাহ সেটা শুনেছেন, আল্লাহ শুনতে পেয়েছেন, আল্লাহ দেখতে পেয়েছেন, আল্লাহ সেটা জানেন। কি ছিল ঘটনাটা? তাশতাকি ইলাল্লাহ, সে আল্লাহর কাছে অভিযোগ জানিয়েছে। ওই মহিলা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। শিকায়াত মানে হচ্ছে কারো বিরুদ্ধে বা কোনো কিছু না পাওয়ার একটা, যে না না আমি এটা মানি না, বা আমি এটা পাই নাই, আমার এটা দিতেই হবে, এইরকম কোন একটা জিনিস, শিকায়াত। আল্লাহ বলেন, এমন একজন মহিলা যিনি আপনার কাছে এসেছে, আপনার কাছে একটা কথা নিয়ে আলোচনা করেছেন, তর্ক বিতর্ক করেছে, কথোপকথন কাটাকাটি করেছে, এবং কি সে আল্লাহর কাছে পর্যন্ত ফরিয়াদ জানিয়ে দিয়েছে। আল্লাহ সেটা শুনে নিয়েছেন। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আরবিতে হেওয়ার বলা হয়, একজন একজনের সাথে কথোপকথন। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, ও নবী, আপনি আর ওই মহিলা দুইজন যখন, ওই মেয়ে সাহাবী দুইজন যখন আপনারা কথোপকথন করেছেন, আপনাদের হেওয়ার, ডায়ালগ, আপনাদের কথোপকথন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা সামিউম বাসীর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুজাদালা। মুজাদালা, জাদালা ইউজাদিলু, এর অর্থ হচ্ছে তর্ক বিতর্ক করা। মুজাদালা অর্থাৎ এখানে একটি তর্ক বিতর্কের ঘটনা দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে সাহাবীর নাম ছিলেন, ওই মহিলা সাহাবীর নাম ছিলেন খাওলা, হযরতে খাওলা বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স প্রায় 40-50-এর মধ্যে, এর মধ্যে, অর্থাৎ একটা বড় বয়সটা অনেকটাই পার হয়ে গেছে। তো ওনার হাজবেন্ড, ওনার স্বামী, ওনার নাম ছিলেন আউস রাদিয়াল্লাহু তাআলা, আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার ওয়াইফকে বলেছিলেন যে তুমি আমার মায়ের পেটের মতো। আরব দেশে জাহিলি যুগ থেকে একটা কথা প্রচলিত ছিল যে কেউ যদি তার স্ত্রীকে রাখবে না, তালাক দিয়ে দিবে, ডাইরেক্ট তালাক দিত না,
তালাক অনেকেই দিত, আবার অনেকে এরকম বলতো যে তুমি তো আমার মায়ের পিঠের মতো, মায়ের হাতের মতো, মায়ের বা আমার বোনের পিঠের মতো। মা, বোন অথবা মাহরাম যারা, তাদের যেসব অঙ্গ আপনি কোনোভাবেই দেখার অনুমতি নেই, সেই সব অঙ্গের সাথে তুলনা করে তারা এক ধরনের তালাক দিত। এটাকেই ইসলামের পরিভাষায় জেহের বলা হয়। এই জেহের হলে তখন ওনার হাজব্যান্ড ওনাকে বলে ফেলেছিলেন তুমি তো আমার মায়ের পিঠের মতো। তো আরবদের রীতি অনুযায়ী এটা তো তালাক হয়ে গেছে। তৎকালীন এতদিন পর্যন্ত ওই বিধান ইসলামে নাজিল হয় নাই। ওই সাহাবী পরবর্তীতে বুঝতে পারলেন যে না না, তিনি তো এটা মানে কোনো একটা অচিন্তা করে, মানে চিন্তা না করে মুখে এসেছে বলে ফেলেছে। এখন তিনি এটার জন্য খুব অনুতপ্ত। হযরত আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা কোনোভাবে মানতে পারেন না যে না না, আমি এটা ভুল করে ফেলছি, এটার জন্য কি বিধান। ওনার ওয়াইফ হযরতে খাওলা বিনতে মালিক, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আউস তো এরকম কথা বলে ফেলেছে, এটার জন্য বিধান কি? ইতিপূর্বে রাসূলুল্লাহ তখন চুপ ছিলেন, আর যেহেতু আরবদের বিধান অনুযায়ী এটা তালাক হয়ে যায়, তখন রসুল চুপ থাকার কারণে উনি বারবার রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু উনি এইভাবে মন থেকে বলে নাই, মুখে এসেছে বলে ফেলেছে, এটার জন্য বিধান কি? বারবার বলতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন খাওলা বিনতে মালিক রসুলের কাছে আসেন, তখন আমি অনেক কাছেই ছিলাম তাদের, কিন্তু তারা দুইজন কথোপকথন বলে, মানে খুব আস্তে আস্তে বলে যে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা এরকম না, উনি বলে ফেলেছে, উনি আসলে মন থেকে বলে নাই, উনি এটার জন্য অনুতপ্ত, এটাকে কিভাবে এটা ঠিক করা যায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি শুনতে পাই না, তারা দুইজন যে কথোপকথন করে পিস পিস করে কথা বলে, আমি কিন্তু বুঝিও না, আমি কিন্তু কাছেই ছিলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন এর উপরে আরশের মধ্যে বসেই সেটা শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছেন মানুষের অন্তর্যামী। আপনার মনের ভিতরে কোনো কিছু উদ্ভাসিত হলেই সেটা জানেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও রাসূল, আপনার কাছে ওই যে নারী এসেছে, সেই নারী আপনার সাথে যে কথোপকথন করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দুইজনের কথোপকথন শুনেছি। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি জেহের করে বসে, মা বোনের সাথে নিজের স্ত্রীকে তুলনা দিয়ে দেয়, মিন নিসাইহিম, তোমাদের নারীদেরকে তার মায়ের সাথে তুলনা দেয়, মা হুন্না উম্মাহাতিহিম, এই কথা বললেই সে তোমার মা হয়ে যায় না। জাহেলীদের কথা ছিল, আরবদের কথা ছিল যে মায়ের পেটের সাথে তুলনা দিচ্ছে মানে সে তো আমার মা বানাই বলছে, তারে স্ত্রীরা মা বানাই দিচ্ছে, সুতরাং তালাক। এটা ছিল আগের আরবদের একটা বিধান। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, ও মুসলমানেরা, তোমাদের মধ্যে কেউ যদি তোমাদের নারীদেরকে তোমাদের মায়ের সাথে তুলনা দেয়, জেহের করে বসে বোনের সাথে তুলনা দেয়, এই কথা বললেই সে তোমার স্ত্রী, তোমার মা হয়ে যাবে না। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, যদি তোমাদের মা শুধু সেই নারী হতে পারে যিনি তোমাকে গর্ভধারণ করেছে, যিনি তোমাকে জন্মদান করেছেন। وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِنَ الْقَوْلِ وَزُورًا, তারা একটি অন্যায়, অসঙ্গত, অসত্য কথা বলে।
ওয়া ইন্নাল্লাহা লাফুন গফুর, আর আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। মানুষ যে কথাগুলো বলে যে এই কথা বলেই সে তার মা হয়ে গেছে, অথবা বোনের সাথে তুলনা দেওয়ার সাথে সাথে বোন হয়ে গেছে, এই কথা বললেই তোমাদের মা বা বোন হয়ে যায় না, তবে এটা একটা অসংলগ্ন কথা। এটা তোমাদের সাধারণভাবে এটা তোমরা কোনোভাবেই বলতে পারো না। الذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا। এবার আল্লাহ বলেন, কেউ যদি এই কথাগুলো বলে ফেলে, কেউ যদি তার স্ত্রীকে এই ধরনের জেহের করে বসে, এই ধরনের তুলনা দিয়েই থাকে, আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, তোমাদের নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তোমরা যদি এরকম কথা বলেই ফেলো, সুম্মা ইয়াউদুনা, এরপরে যদি তুমি বুঝতে পারো না এই কথাটা আমি আসলে ভুলে বলেছি, এই কথা থেকে ফিরে আসার জন্য চেষ্টা করে, অথবা ফিরে আসার জন্য চিন্তা করে, লিমা ক্বালু, যে কথাগুলো তারা এখানে বলেছেন, এই কথা বলার কারণে ফাতাহরিরু রাকাবাতিম মিন ক্বাবল, তাহলে তোমাদের ওই পূর্বের কথা, মিন ক্বাবলি আন ইয়াতামাসা, তোমাদের ওই কথাগুলো বলার পরে যদি তোমরা মনে করো যে এটা ভুল হয়েছে, আমরা এটা থেকে ফিরে আসব, অর্থাৎ তোমাদের বিয়ে বন্ধনটা এখনো ভাঙে নাই, এখনো নষ্ট হয় নাই, তোমরা যদি এর মধ্যে ফিরে আসতে চাও, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাতাহরিরু রাকাবাতিম মিন ক্বাবলি আন ইয়াতামাসা, এটার জন্য একটা জরিমানা দিতে হবে। এই জরিমানাটা হচ্ছে একটা দাস মুক্ত করতে হবে। একটা দাস মুক্ত করলেই এর জরিমানা হিসাবে এটা আদায় হয়ে যাবে। অর্থাৎ তোমাদের ওই অসংলগ্ন কথা, অসত্য কথা, যেই কথাগুলো তোমাদের কোনোভাবেই তোমরা বলতে পারো না, এই কথার কারণে তোমরা একজন দাসকে মুক্ত করতে হবে। যালিকা তুআযুনা বিহি, আল্লাহ বলেন এটাই হচ্ছে তোমাদেরকে উপদেশ দেওয়া হলো। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, কারণ আল্লাহ তোমাদের সব কিছু জানেন, সব খবর রাখেন। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যদি তোমরা এইসব কথা বলো আর যদি স্ত্রীকে ফেরত নেওয়ার জন্য চেষ্টা করো, তাহলে অবশ্যই একজন দাসকে মুক্ত করেই তোমরা এটা ফেরত নিতে পারবে। فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا, যদি দাস মুক্ত করার সক্ষমতা কারো না থাকে, একজন দাস মুক্ত করার আর্থিক সামর্থ্য যদি কারো না থাকে, তাহলে সে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখবে জরিমানা হিসাবে। ফামান লাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিনা, যদি শারীরিক ওই সক্ষমতাও না থাকে, 2 মাস রোজা রাখতে পারবে না ধারাবাহিকভাবে, মাঝখানে কোনো কারণ ছাড়া একটা বাদ দিলেও আবার নতুন করে 2 মাস রাখতে হবে। আল্লাহ বলেন, যদি শারীরিক ওই সামর্থ্য না থাকে, তুমি যদি এটা সক্ষম না হও, ফামান লাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, কেউ যদি জেহের করে তাহলেই তার স্ত্রী তার মা হয়ে যায় না, তালাক হয়ে যাবে না। যদি সে চায় যে তার স্ত্রীর সাথে সে আবার বসবাস শুরু করবে, তাহলে তাকে অবশ্যই এটার জন্য জরিমানা হিসেবে একজন দাস মুক্ত করতে হবে। যদি সেটা সক্ষম না হয়, তাহলে 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। যদি সেটাও সক্ষম না হয়, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে বলা হয়েছে অর্ধ সা পরিমাণ খাবার তাদেরকে দিতে হবে। অর্ধ সা মানে হচ্ছে আমাদের হাফ কেজির মতো, অর্ধেক কেজি, হাফ কেজি 500 গ্রাম, এক একজনকেই 500 গ্রামের খাবার পরিমাণ পর্যন্ত দিতে হবে, 2 বেলার খাবার।
যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন এটা আমি এই জন্য তোমাদেরকে করেছি যাতে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখতে পারো, তোমাদের বিধান দ্বারা যেন ঠিক মতে থাকে। এটা তোমাদের জন্য নিয়ম নীতি করে দেওয়া হলো, এটা যেন তোমাদের জন্য কঠিন না হয়। তিলকা হুদুদুল্লাহ, মনে রেখো এটাই হচ্ছে আল্লাহর সীমারেখা, এটাই আল্লাহ তোমাদের জন্য একটা বিধান নাজিল করেছেন, এটাই আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম এসেছে। অলিল কাফিরিনা আযাবুন আলীম, যদি কোনো ব্যক্তি এটাকে অস্বীকার করে, এটাকে না মানে, এটাকে কোনোভাবে অগ্রাহ্য করে, তিরস্কার করে, এটাকে গোপন করে, আল্লাহর বিধানকে অমান্য করে, তাহলে অলিল কাফিরিনা আযাবুন আলীম, এই কাফেরদের জন্য আল্লাহ অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। নাউজুবিল্লাহ। সুতরাং অবশ্যই আমাদের পারিবারিক মুআমালাত, পারিবারিক ব্যবহার এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অবশ্যই জ্ঞান খাটিয়ে কথা বলতে হবে সব সময়। এমন কোনো কথা বলা যাবে না, অনেকে আছে নিজের বোরে বোন করে ডাক দেয়, দুষ্টামি করেই বলে, এগুলো করা ঠিক না। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বায়্যিনাত ওয়া লিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিন এর বিরুদ্ধে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, মনে রেখো আগেরকার ফিরআউন, নমরুদ কিংবা সামুদ জাতি, আদ জাতি, এই সব জাতিরে যেভাবে আমি অপদস্থ করেছি, অপমানিত করেছি, লাঞ্ছিত করেছি, দুনিয়ায় ধ্বংস করেছি, তাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট করে তাদেরকে ধূলিসাৎ করেছি। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আসা বিধানকে তিরস্কার করবে, মানবে না, অমান্য করবে, কোনোভাবে অস্বীকার করবে, এটাকে মানতে রাজি হবে না, আল্লাহ বলেন কুবিতু, এদেরকে অচিরে আমি লাঞ্ছিত করব, অপদস্থ করব। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যেই সব জাতিরে আমি ধ্বংস করেছি। এর কিছুদিন পরে বদরের যুদ্ধ, যেই সব কাফেররা এটাকে অস্বীকার করেছিল, এই সব কাফেরদেরকে আল্লাহ ধূলিসাৎ করে ফেলেছিল। সুতরাং আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে কেউ যদি এটাকে অস্বীকার করে, কেউ যদি বলে যে না আমি মানি না, আমরা এমনি থাকতে থাকবো, আল্লাহ বলেন কুবিতু, তাদেরকে অচিরেই অপদস্থ করা হবে। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বপুরুষদেরকে, তাদের আগের জাতিদেরকে, অস্বীকারী কাফেরদেরকে যেমনভাবে অপদস্থ করা হয়েছে। ওয়াকাদ আনজালনা আয়াতিন বায়্যিনাত, আল্লাহ বলেন আমি স্পষ্ট করে দিয়েছি তোমাদেরকে আমার সব বিধান, সব আয়াত, সব নিদর্শনগুলো। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, জেনে রাখো জাহান্নামী কাফেরদের জন্য আমি অত্যন্ত অপমানজনক শাস্তি, আযাব নির্ধারণ করে রেখেছি। ইয়াউমা ইয়াবআসুল্লাহু জামিআন, ওই দিন, যেই দিন সবাইকে আমি একসাথ করব, সবাইকে উত্থাপন করব, সবাইকে উত্থিত করব, সবাইকে সেদিন নিয়ে আসব। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তারা যেই কাজগুলো করেছে, তারা দুনিয়ার জীবনে যেভাবে পরিচালিত হয়েছে, যেভাবে নিজেরা চলাফেরা করেছে, তাদের কৃতকর্ম সম্পর্কে আমি সেদিন সবাইকে জানাই দেব। আহসাহুল্লাহু ওয়া নাসুহ, আল্লাহ বলেন তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলি না। তোমরা হয়তো ভুলে গেছো তুমি কি করেছো, কি বলেছো, কি করতে চাচ্ছিলে, আর কি বলতে গিয়ে কি বলেছিলে, কিন্তু আমি সব লিপিবদ্ধ করে রেখেছি। কারণ আমাদের সৃষ্টিরও, এই পৃথিবী সৃষ্টিরও আগে
আল্লাহ 50,000 বছর আগে আমাদের সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। আহসাউল্লাহ, আল্লাহ বলেন সব কিছু আমার কাছে লিপিবদ্ধ রয়েছে, সব কিছু হিসাব আছে, সব কিছু নির্ধারণ করা আছে। অনাসুহু, হয়তো তোমরা সেটা ভুলে গেছো। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সব কিছুর সাক্ষী, শাহিদ। তিনি হচ্ছেন সেই জায়গায় থাকেন। তোমরা যে কাজ করো তোমাদের মনে হচ্ছে যে না কেউ দেখে নাই, আল্লাহ বলেন না, আমি তো সেখানে উপস্থিতি ছিলাম, আমি তো সেটাকে পর্যবেক্ষণ করেছি, প্রত্যক্ষ করেছি, আমি প্রত্যক্ষদর্শী, আমি সেখানেই ছিলাম। আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ও নবী আপনি কি দেখেন না, আপনি কি এটা চিন্তা করেন নাই কখনো যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের যা কিছু আছে সব কিছু তিনি জানেন, সব কিছু জানেন, সব কিছু তার জানা আছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তোমরা যখন তিনজনে বসে বসে আলোচনা করো, যুক্তি করো, তর্ক করো, কথা কথা বিভিন্ন ধরনের পরামর্শ নাও বা বিভিন্ন ধরনের প্ল্যান করো, আমি আল্লাহ কিন্তু চতুর্থ জন হিসাবে সেখানে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও মানুষেরা, তোমরা কি একবারও চিন্তা করো না আসমান জমিনে যা কিছু আছে আমি কিন্তু সব জানি। এমনকি তোমরা তিনজন যখন বসে বসে কথা বলো, আমি চতুর্থ জন হিসাবে সেখানে আছি। ওয়ালা খামসাতিন, কিংবা তোমরা যদি 5 জনও কথা বলো, ইল্লা হুয়া সাদিসুহুম, ষষ্ঠ জন হিসাবে কিন্তু আমি সেখানে আছি। ওয়ালা আদনা মিন যালিক, আর যদি মনে করো যে না আমি একা একা ছিলাম কেউ জানে না, আমি বললে আল্লাহ বলেন না, তোমরা এর থেকে কম লোক থাকলেও আমি সেখানে আছি। ওয়ালা আকসার, যদি তোমরা বলো যে না আমরা হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক একসাথে হয়েছি, আল্লাহ বলেন সেখানেও আমি আছি, এর চেয়েও বেশি সংখ্যা লোক হলেও আমি আছি। ইল্লা হুয়া মাহুম, আমি সেখানে তাদের সাথেই থাকি। আইনামা কানু, আইনামা কানু, তোমরা যেখানেই থাকো না কেন, যেই কাজ করো না কেন, যেই ধরনের চিন্তা ভাবনা করো না কেন, যেই ধরনের প্ল্যান করো না কেন, আমি কিন্তু সেখানে আছি। আমি সব জানি, আমি সব কিছু অবগত। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ, ওই বিচারের দিন, কিয়ামতের দিন, যেদিন তোমাদেরকে নিয়ে আসা হবে, সেই দিন আমি সব ধরাইয়া দিব, সব জানাইয়া দিব যে তুমি কি করেছিলে, কি বলেছিলে, আর তোমার উত্তরে আরেকজন কি বলেছিলে, কি ধরনের কথা ছিল, আমি সেই দিন সবাইরে জানাই দিব। ইয়াউমা ইউনাব্বিউহুম সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তোমাদের সব আমলগুলো সেখানে নিয়ে আসবো, সবগুলো সেখানে তোমাদেরকে অবহিত করে দিব, সবগুলো তোমাদেরকে দেখাই দিব, জানাই দিব কি কারণে আজকে তুমি লাঞ্ছিত হচ্ছ, কি কারণে তোমারে পাকড়াও করা হলো, কিভাবে কি কারণে তোমারে গ্রেফতার করা হলো, আজকে জানাই দেওয়া হবে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু সম্পর্কে অবগত, তিনি সব সেই জ্ঞানী, সব কিছুর বিষয়ে, সব বিষয়ে তিনি জ্ঞানী। আলাম তারা ইলাল্লাযীনা নাহু আনিন নাজওয়া, আল্লাহ বলেন ও রাসূল আপনি কি ওই সব লোকদেরকে দেখেন নাই, আল্লাযীনা নাহু আনিন নাজওয়া, যাকে তাদেরকে বলা হলো এই সাবধান, তোমরা পিস পিস করবা না, একজন একজনের সাথে আলোচনা করবা না। অর্থাৎ আপনি যদি একটা 10 জনের সাথে বসেন, একজনে একজনের কানে কানে কথা বলে আর 8 জন বাকি রয়েছে, এই কথা ইসলামে নিষেধ। বা 3 জন ছিলেন, 2 জনের কথা বলেন, একজনে দূরে আছে, তখন তার একটা মনের ভিতরে সন্দেহ থাকবে, আমারে নিয়ে কথা বলে হয়তো। আল্লাহ বলেন ও আলাম তারা ইলাল্লাযীনা, ও রাসূল আপনি কি ওই সব লোকদেরকে দেখেন নাই, নাহু আনিন নাজওয়া, যাদেরকে আমি বলেছিলাম তোমরা একজন একজনের সাথে এরকম যুক্তি তর্ক করো না, সলা পরামর্শ করো না, গোপনে কথা বলো না, একজনে আরেকজনের থেকে আড়াল হয়ে কথা বলো না।
সুম্মা ইয়াউদুনা লিমা নাহু আনহু, কিন্তু এই লোকেরা আবার সেটা শুরু করেছে। তাদেরকে যেটা নিষেধ করা হলো তারা তা আবার শুরু করেছে। ওয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান, এমনকি তারা ওই নবীর সমাবেশে বসে বসে, নবীর সামনে বসে বসে একজন কাফের, একজন মুনাফিক আর একজন মুনাফিকরে বিভিন্ন ইঙ্গিত দিয়ে কথা বলতেছে। যখন যুদ্ধের ময়দানে অথবা যে কোনো একটা বিষয়ে সিচুয়েশন যদি অত্যন্ত কঠিন হয়, সেই মুহূর্তে এই মুনাফিকরা একজন একজনের সাথে ফিস কথা বলতো যে যদি যুদ্ধ লাগে আমরা আস্তেই পলায়ে যাব। তখন মুসলমানরা দূর থেকে সন্দেহ করতো, কিছু তো অনেক সময় বোঝা যায়, তাদের মনোবল ভেঙে যেত। তাদেরকে নিষেধ করা হলো যে না, তোমরা কখনো এরকম পরিবেশে কখনো এরকম সলা পরামর্শ করবে না। কিন্তু এরা আবার শুরু করেছে। আল্লাহ বলতেছেন, ও রসুল আপনি কি তাদেরকে দেখেন নাই? এদেরকে নিষেধ করে দেওয়ার পরেও এরা আবার সেই পরামর্শ শুরু করেছে। এমনকি ওয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান, এরা একজন একজনকে পরামর্শ দেয় যে কিভাবে আল্লাহর বিরোধিতা, আল্লাহ রব্বুল আলামিনের সাথে অবাধ্যতা এবং কোনো পাপ কর্ম তারা করবে, এই ধরনের চিন্তা ভাবনা করতো। অমাসিয়াতের রসুল, এবং কিভাবে রসুলকে অপদস্থ করতে পারে, রসুলের বিরুদ্ধে চারণ করতে পারে, এইসব পরামর্শও তারা এখানে করে। ওয়াইদা জাউকা হাইয়াউকা, এমনকি ওরা যখন আপনার কাছে আসে আপনার দিকে তাকায়া এমনভাবে আপনাকে সালাম দেয়, এমনভাবে সম্বোধন করে, এমনভাবে কথা বলে, বিমা লাম ইউহাইয়িকা বিল্লাহ, আল্লাহ কখনো আপনাকে এইরকম অপদস্থ করে, এইরকম ছোট করে কথা বলতো না, অথচ এরা আপনাকে এরকম কথা বলে। ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম লাউলা ইউআযিবুনাল্লাহ বিমা নাকুল, এমনকি তারা বলে আমরা যে নবীদের এরকম কথা বলেছি, আমরা যে নবীকে এই ধরনের ধরনের কথা বলেছিলাম, তাদেরকে রসুলকে এই ধরনের ঠাট্টা বিদ্রুপ করে কথা বলেছি, যদি আল্লাহ সত্য থেকেই থাকে তাহলে তো এতক্ষণ আমাদের উপর আযাব চলে আসতো। তার মানে হচ্ছে এগুলো সত্য নয়, নবী সত্য নয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও রসুল, এরা এরকম কথা বলে, হাসবুহুম জাহান্নাম, এদেরকে জানাই দেন তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে অবকাশ দিয়েছে, কিন্তু জাহান্নাম তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছে। ইয়াসলাউনাহা, এদের সবাইকে আমি সেদিন জাহান্নামেই প্রবেশ করাবো। ফাবিসাল মাসির, এদের ওই বাসস্থান খুবই কঠিন, নিকৃষ্ট, খুবই জঘন্যতম হবে। এরা কি মনে করেছিল যে আমি কিছুই জানি না? এরা কি মনে করেছিল তারা পরামর্শ করবে নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে? কিন্তু এরা মনে করেছে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, দুনিয়ায় আমি তাদেরকে আযাব দেই নাই, অবকাশ দিয়েছি। তারাই অবকাশ পেয়ে মনে করতেছে আমাদের উপর তো আযাব আসতেছে না, তার মানে সত্য নয়। রাসূল, ওদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে দিয়েছি, ওই জাহান্নামে আমি তাদেরকে প্রবেশ করাবো, অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থল হবে তাদের। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইজা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল, যখন তোমরা একজন একজনের সাথে পরামর্শ করবে, কখনো তোমরা এমন কোনো পরামর্শ করবে না যেই পরামর্শটা বিল ইসমি, কোনো গুনার কাজ, কোনো পাপের কাজ, কোনো পাপকে উৎসাহিত করে, কোনো পাপ কাজ করতে সহযোগিতা করে, ওয়াল উদওয়ান, কিংবা কোনো অবাধ্যতা, কোনো বিরোধিতা, কোনো অকল্যাণকর কাজ, ওয়ামাসিয়াতির রাসূল, কিংবা রাসূলের বিরুদ্ধাচরণ করা, এইরকম কোনো কাজ যেন তোমাদের মধ্যে পরামর্শ যেন কখনো না হয়। ওয়াতানাজাউ বিল ইসমি ওয়াত তাকওয়া, ওয়াতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, বরং তোমরা একজন একজনকে পরামর্শ দিবে কিভাবে সদাচরণ করা যায়, কিভাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করা যায়, বড়দের সাথে সম্মানমূলক কথা বলা যায়। একজন একজনকে এরকম সুন্দর কথা বলো, ওয়াত্তাকওয়া, কিংবা কিভাবে তাকওয়ার কথা বলা যায়, আল্লাহ ভীতি নিয়ে কথা বলো। কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমার অন্তরে প্রতিষ্ঠিত হবে, এই সব কথা বলো।
এক জায়গায় একসাথ হয়ে একজন একজনকে পরামর্শ দাও, অথবা কি কাজ করলে নিজেদের মধ্যে নিজেদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে, সেই কথাগুলো তোমরা পরামর্শ দাও। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো শুধু আল্লাহকে। আল্লাযী ইলাইহি তুহশারুন, যার কাছেই তোমাদের হাসর হবে, যার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, যার কাছে, যিনি তোমাদেরকে একসাথ করবেন, যিনি তার নিজের কাছে তোমাদেরকে তার সামনে নিয়ে আসবেন। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, নিশ্চয়ই শয়তানরা সব সময় পরামর্শ করে। লিয়াহজুনাল্লাযীনা আমানু, তাদের উদ্দেশ্য থাকে কিভাবে মুমিনদেরকে কষ্ট দিবে, মুমিনদেরকে পেরেশানিতে পালাবে। শয়তান সবসময় এই ধরনের পরামর্শ নিয়ে ঘুরে। দেখবেন রাস্তার মধ্যে সব মানুষ তো আর একরকম না। যেই সব লোকের অন্তরে কুটিলতা রয়েছে, এরা দেখবেন সবসময় একজন মুমিনকে দেখলেই একটা ঠাট্টামূলক কথা বলবে, এমন কথা বলবে যে এই দেখো এর আমি চেতাইতেছি। আল্লাহ বলেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, শয়তান থেকে এমন কিছু পরামর্শ আসে, এমন কিছু ছলা পরামর্শ আসে, কুপরামর্শ আসে, লিয়াহজুনাল্লাযীনা আমানু, এদের উদ্দেশ্যই থাকে যাতে কিভাবে একজন ঈমানদারদেরকে পেরেশানিতে পালাবে, কষ্ট দেবে। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ, ও ঈমানদারেরা শুনো, ওরা কিন্তু ওই শয়তানের দলের লোকেরা কিন্তু, ওই শয়তানের অনুসারীরা কিন্তু তোমাদের কখনোই কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায়। তার মানে তোমরা যদি এখনো সঠিক পথে থাকো, যদি নিজেদের ভিতরে শক্তি রাখো, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল এবং তাকওয়া থাকে, তাহলে ওরা কি করছে না করছে তুমি ভ্রুক্ষেপে করবা না। ওরা তোমারে কি বলে গালি দিয়েছে, কি বলে তোমাকে তিরস্কার করতেছে, তুমি এদের তাকাবে না, কারণ আমি যদি না চাই তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপরেই সব সময় তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে তাদের বিরুদ্ধে কত ধরনের কুৎসা রটিত হয়, ভ্রুক্ষেপে করবে না। আর ভ্রুক্ষেপ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে সব তার পেরেশানি থেকে, তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, তার বিরুদ্ধে যত ধরনের কুপরামর্শ তারা করেছে, কোনোটাই তাদের উপরে সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ তাওয়াক্কুল দান করেন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী হয়ে সেই বিশ্বাসের উপর অটল থেকে ইয়াকিন অর্জন করতে পারি, সে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার দেওয়া বিধান, হুকুম মানার তৌফিক দান করেন, এই হুকুম দিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, এবং সকল শয়তানি কুপরামর্শ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।